একটা হচ্ছে শুধু বেঁচে থাকা, আরেকটা হচ্ছে আরেকজনকে বাঁচিয়ে তোলা। সব থেকে বড় কথা হচ্ছে when you live for others you actually live your life. ইন্সপিরেশন কিন্তু আমি পেয়েছিলাম খুব বড় একজন মানুষ, বিশাল বড় কিছু অথর লিখে গেছেন সেখান থেকে পড়ে না, একেবারে সামনাসামনি কথা বলে মিস্টার অঙ্কিত গুপ্তার কাছ থেকে। অবশ্যই আমি আজকে ডিরেক্টর ML সাপোর্টের অঙ্কিত গুপ্তাকে এই জন্যই আমার এই শোতে রেখেছি, বিকজ আই নিড পিপল টু গেট ইন্সপায়ার্ড ফ্রম হাউ ইউ ক্যান হেল্প পিপল লিভ গুড লাইফ, তাই তো স্যার? তো ML সাপোর্ট সম্পর্কে তো এখন অলরেডি ওয়ার্ড অফ মাউথ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়। ML সাপোর্ট গ্রাস রুট থেকে বহু বছর ধরে কাজ করছে। হোয়াট গ্যাপগুলো কী ছিল ইন দ্য সিস্টেম, যেটা আপনার মনে হয়েছিল যে এই ML সাপোর্টের ফাউন্ডেশনটা এই মুহূর্তে খুব জরুরি? নমস্কার, আমি অঙ্কিত গুপ্তা। অ্যাকচুয়াল ML সাপোর্ট আমরা যখন এর উপরে কাজ শুরু করি 2017 আমি এর উপরে অলরেডি ওয়ার্ক স্টার্ট করে দিয়েছিলাম। আচ্ছা, হেলথের উপরে মেনলি। এর উপর যখন আমরা রিসার্চ শুরু করি তখন আমরা অনেক ধরনের প্রবলেম দেখতে পাই। যেমন ডিস্ট্রিক্ট লেভেলে, যেমন আমি একটা ডিস্ট্রিক্টে থাকতাম ছোট্ট একটা ডিস্ট্রিক্টে। তো সেই ডিস্ট্রিক্টে যখন দেখতে পাই আমি মানুষ সময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছে না, সময়ে মেডিসিন পাচ্ছে না, সময়ে ডক্টর ওপিডি পাচ্ছে না, হসপিটাল যত প্রাইভেট নার্সিং হোমস আছে সেখানে ট্রিটমেন্ট পাওয়া যায় কিন্তু সেখানে সাপোর্ট পাওয়া যায় না। গভর্নমেন্ট হসপিটালে সাপোর্ট ট্রিটমেন্ট দুটোই নেওয়া প্রবলেম, কারণ এত বেশি পাবলিক ওখানে অসুস্থ হয়ে আছে বা এত বেশি বেড কম আছে আর এত পেশেন্ট কি সার্ভাইভ করাটাই পসিবল হয় না। তো এই রকমভাবে আমি মাল্টিপল কয়েকটা পেশেন্টকে পরপর যখন এই ফেল হতে দেখলাম শুধুমাত্র সিস্টেমের জন্য। সিস্টেম সবই আছে কিন্তু কোনোটাই সিস্টেমেটিক নেই। এটাকে আনার জন্য আমরা কাজ করতে শুরু করলাম। এটা 2017 আমি এর উপর রিসার্চ শুরু করে 2020-তে আমরা 2021 আমরা কোম্পানি রেজিস্টার করি। কোম্পানির নাম হয় ML সাপোর্ট। আমি একটু সাপোর্টের বিষয়টা জানতে চাইছি। হোয়াট সাপোর্ট ডাজ ML সাপোর্ট অফার? সাপোর্ট এই জন্য কারণ হেলথ কেয়ার সেক্টরে যে কোনো সমস্যা আমরা সাপোর্ট দিচ্ছি এবং এখন হেলথ কেয়ার দিচ্ছি, পরবর্তীকালে যদি সেটা অন্য কোনো কিছুতেও সাপোর্ট লাগে তার উপরেও আমরা কাজ করতে শুরু করব, যার জন্য সাপোর্ট থেকে শুরু করেছিলাম কি ইয়েস এটা সাপোর্ট। এবং ML সাপোর্ট শুধু হেলথ কেয়ার সাপোর্ট দেয় না, এটা হেল্পও দেয়। ওকে, যেমন পাবলিকের জন্য এটা হেল্প কেয়ারও বলা যায়, যার জন্য এটা ML সাপোর্ট করা। অসাধারণ। এবং এই যে ফিল্ড ওয়ার্কটা রয়েছে আপনাদের, সেখান থেকে আমার নেক্সট প্রশ্ন যে কোন কমন মিসকনসেপশন রয়েছে লেপ্রেসি সম্পর্কে যেটা আপনি এনকাউন্টার করেন? দেখুন, হেলথ এমন একটা সার্ভিস যেটা প্রত্যেকটা পাবলিকের পাওয়ার কথা, দরকার, ডিজার্ভ করে, অবশ্যই ডিজার্ভ করে। এবং আমাদের ইন্ডিয়াতে কি হয়, হেলথের জন্য যখন মানুষ অসুস্থ হয় তখন মানুষ ভাবতে যায়, এক তো মানুষ আগে থেকে ভাবে না, অসুস্থ হওয়ার পরে ভাবে। এবং সেই সময় ওর যে পরিমাণে ট্রিটমেন্ট দরকার সেরকমভাবে ও ট্রিটমেন্ট সাপোর্টই পায় না। যেমন আমি যদি বলি আপনাকে, একটা রাস্তায় যদি ছোট বাইক অ্যাক্সিডেন্টও হয় তো সেখান থেকে সেই পেশেন্টটাকে তোলার জন্য বা সেই বাইকারকে তোলার জন্য একটা অ্যাম্বুলেন্স ডাকার জন্য যদি ওখানে 100টা পাবলিক থাকে, কারোর কাছে অ্যাম্বুলেন্স নাম্বার নেই। নিয়ার বাই যদি পুলিশ স্টেশনকে কল করা হয়, পুলিশ স্টেশন যদি অ্যাম্বুলেন্স আলাদা করে অ্যারেঞ্জ করে দেয় সেটা আলাদা ব্যাপার, বাট পাবলিকের কাছে নেই। এবং প্রচুর এরিয়া এমন আছে যেখান থেকে অ্যাম্বুলেন্স প্রচুর দূর, শুধু অ্যাম্বুলেন্সই না, হসপিটাল নেই, সাপোর্ট সিস্টেম নেই, কোনো রকম কোনো এমার্জেন্সি যদি পড়ে যাচ্ছে সেখানে কে ওকে সাপোর্ট দেবে সেরকম কোনো সিস্টেম আসছে না আমাদের কাছে, যার জন্য আমরা এটাকে ML সাপোর্টকে লঞ্চ করেছিলাম। এবং ML সাপোর্টের একটা চ্যালেঞ্জেস কি ট্রিটমেন্ট সবাই পাবে এবং আমরা দিয়ে আসছি এখনো অবধি। সো মেডিকেল, সোশ্যাল, রিহ্যাবিলিটেটিভ কেয়ার, এই তিনটে পিলার ML সাপোর্টের, সেটা কিভাবে আপনারা একসঙ্গে নিয়ে এগোন? দেখেন, সোশ্যাল বলতে সোশ্যাল ওয়ার্ক আমরা প্রচুর করি, রাইট? যেমন মেডিকেল ক্যাম্প প্রচুর জায়গায় আমরা করছি যাতে পাবলিকের আমরা প্রবলেমগুলো বুঝতে পারি এবং তার উপরে ফিউচারে গিয়ে কাজ করতে পারি। সোশ্যাল বলতে আমরা একটা জিনিস করছি, যেমন এখনও অবধি আমি কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে দেখিনি কি একটা ক্লাস 7, 8, 9 বাচ্চাকে বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের বাচ্চাকে কোনো একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে 2 দিনের জন্য কোনো ফার্স্ট এড ট্রেনিং করানো হয় বলে। কারণ এটা প্রত্যেকটা বাচ্চার বা প্রত্যেকটা ফ্যামিলির দরকার, যে একটা জানা উচিত কি যদি ফ্যামিলি ইনকেস অফ ইমার্জেন্সিতে পড়ে বা সামনে যদি কোনো ইনকেস অফ ইমার্জেন্সি পড়ে তাহলে আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আমি ফার্স্ট এড তাকে দেবো কীভাবে, সেটা কেউ জানেনি। যার জন্য আমরা কি করলাম,
স্টার্ট করলাম 2021 থেকে প্রত্যেকটা স্কুল কলেজ এবং কিছু ইউনিভার্সিটিসেও ফার্স্ট এডের ওপর আমাদের টিমকে আমরা মেডিকেল টিম পাঠাচ্ছি এবং সেখানে MBBS ডক্টরস হচ্ছে, নার্সিং সিস্টার হচ্ছে, BSc MSc তারা পুরো গ্রুপ গিয়ে তাদেরকে 2-3 দিন ধরে প্রাইমারি ফার্স্ট এডের উপর ট্রেনিং দিয়ে আসে, বাহ, যাতে অসাধারণ। প্রত্যেকটা পাবলিকের জন্য হেল্পফুল হয়ে ওঠে এবং একদম, একটা বাচ্চা এবং একটা ক্যান্ডিডেট জন্য তার ফ্যামিলিতেও যেন কোনো অসুস্থ হলে বা কোনো অসুবিধা হলে সে নিজে যেন কিছুটা হলেও সামলাতে পারে, সামলাতে পারে, হ্যাঁ। ভয় না পেয়ে প্যানিক না হয়, ঠিক সে স্ট্রিক্টলি সামলাতে পারে। ইয়েস, একদম, তো এটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। বাহ, কিছু আমরা এরিয়াতে দেখেছি যেখানে এত নিডি পার্সেন্টস আছে, যেমন আয়ের ওপরে হুম, আমরা দেখেছি অনেক জায়গাতে 15,000, 20,000, 25,000 এবং 30,000, 35,000 আয় আজকে কার্ডিয়াক ওটি করতে লাগছে। এবং আমরা সেখানে কি করলাম, মিনিমাম কম কস্টে কত ওটি করানো যায়, হয়তো আমি এখন অবধি 500-এর বেশি পেশেন্ট এমন আছে যাদেরকে আমরা 1,000 রুপিস এবং 500 রুপিসেও আইওটি করিয়েছি ও, এবং রিকভার, অল পেশেন্ট রিকভার, অসাধারণ। সবাই ঠিক এখন। বিশাল আশীর্বাদ নিয়ে এগোচ্ছেন, দেখি আপনাদেরই আছে। একদম। সো যদি বলতে হাউ টু এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস টু রিগেন, মানে এটা তো ইম্পর্টেন্ট যে একটা হেলথ সিস্টেম, একটা সাপোর্ট সিস্টেম তো মানুষকে এম্পাওয়ার করে। সো শুধুমাত্র হেলথ নয়, কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্স এগুলোও তো আপনারা দিচ্ছেন একই সাথে, না? একদম। একটা মানুষ যখন নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, সুস্থ হয়ে উঠছে, তখন তো সে তার কনফিডেন্সই অন্য জায়গায় চলে যাচ্ছে, সে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। একদম, শুধু তো টাকা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নয়, না। হেলথ তো এক বড় একটা ইন্ডিপেন্ডেন্স দেয় অবশ্যই। মানুষকে। একটু যদি কোনো গল্প সেরকম শেয়ার করেন কোনো মানুষের বা নিজের চোখে দেখা। দেখুন এরকম তো আমি প্রচুর পেশেন্ট দেখেছি, হুম হুম, অনেক পেশেন্ট দেখেছি যেখানে তাদেরকে রিকভার হওয়াটাই পসিবল ছিল না, আচ্ছা, কিন্তু রিকভার করে তোলা হয়েছে হুম হুম, বহুত দিন ধরে। হুম। যেমন একটা পেশেন্ট যদি আমি বলি, সেই পেশেন্ট 16 মান্থ হসপিটালে ছিল, 16 মাস পরে সেই পেশেন্টকে আমরা রিকভার করেছি এবং প্রচুর ক্রিটিক্যাল ট্রিটমেন্ট থেকে। এমন অনেক পেশেন্ট আছে যাদের কাছে, হ্যাঁ হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্বাস্থ্যসাথী আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আয়ুষ্মান ভারত আছে, আমরা তো পুরো ইন্ডিয়া নিয়ে কাজ করছি, তো তাদের কাছে হয়তো সেই স্কিমটাই নেই কি সেই পেশেন্টের ট্রিটমেন্ট হতে পারে। সেই সব ট্রিটমেন্টও আমরা ফান্ড বাইরে থেকে অ্যারেঞ্জ করেও বা হসপিটাল থেকে সাপোর্ট নিয়েও তাদের ট্রিটমেন্ট দিয়েছি। এরকম প্রচুর কেসেস আছে, প্রচুর কেস আমরা দেখেছি। এবং একটা মেয়ে, তার অ্যাক্সিডেন্ট হয় বড় লরিতে, বাইক কেসে আসছে, একটা লরি আছে ধাক্কা মারে, তার পুরো পা ফ্র্যাকচার হয়, তাকে পুরো আমরা নিজেদের সাপোর্ট দিয়ে তার পুরো পা প্যারালাইসিস অবস্থা থেকে শুরু করে, ফ্র্যাকচার অবস্থা থেকে শুরু করে তার পুরো সাপোর্ট করে আমরা পাটাকে তার দাঁড় করিয়েছি, আজ দাঁড়িয়ে আছে সে নিজের পায়ে, পুরো প্লাস্টিক সার্জারি আমরা করিয়েছি অসাধারণ। এবং সেটা প্রায় আমাদের বছর খানিকের উপর লেগে গেছে তাকে রিকভার করতে। ওরে বাপ রে বাপ, রিকভার করেছি সে আমরা, এখন হাঁটছে। হ্যাঁ হাঁটছে। ওটাই বলছিলাম, ইন্ডিপেন্ডেন্স প্রচুর প্রচুর পেশেন্ট এরকম আছে। क्या बात, অসাধারণ। যদি এমএল সাপোর্টকে ডিসক্রাইব করতে হয় এক সেন্টেন্সে, যে প্রথমবার যারা আপনাদের সম্পর্কে শুনছে, এমএল সাপোর্ট দুম করে শুনেই কিন্তু হেলথের যে একটা বিষয় সেটা বোঝা যায় না, বোঝা যায় তো না। হ্যাঁ, তো এমএল সাপোর্টকে যদি একটা সেন্টেন্সে বোঝানো যেতে পারে টু আ পারসন যে একদমই এমএল সাপোর্ট সম্পর্কে জানে না, হুম। কি বলবেন? দেখুন এটা অ্যাকচুয়াল আপনার অসময়ের বন্ধু বলতে পারেন। অসময়ের বন্ধু, কারেক্ট, যে সময় আপনার কাছে কেউ সাথ দেয় না সে সময় ইমেল সাপোর্ট আসে। অসাধারণ। আর শুধুমাত্র একটা ইমেল সাপোর্টকে ইনফর্ম দেওয়া, সেটা অ্যাপের মাধ্যমে হোক, সেটা কলের মাধ্যমে হোক, যেভাবে হোক, শুধু ইমেল সাপোর্টে যে কোনো একজন পাবলিককে আপনি, এমপ্লয়কে আপনি ইনফর্ম দিয়ে দিন, সে পুরো সাপোর্ট সার্ভিস দিয়ে দেবে আপনাকে। অসাধারণ, গ্রেট। এবং এরপরে ইমেল সাপোর্ট যেভাবে কাজ করতে শুরু করেছে, একটা ফ্যামিলিতে ট্রিটমেন্ট করানোর জন্য কোনো পরিবারের মানুষও লাগবে না, ইমেল সাপোর্ট একাই সার্ভিস দিয়ে দেবে। সিরিয়াসলি, এবং সেইভাবেই আমরা এগাচ্ছি। ধরুন এখন আমরা যেমন ফ্রি ওপিডি চালু করে দিয়েছি, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে চলে যান, আপনাকে কোনো ওপিডি চার্জ দিতে হয় না। 1,000, 500, 1,500, 2,000 যে ডক্টরদের চার্জেস লাগে ডক্টর দেখার পরে, সেই চার্জেস পর্যন্ত আমরা ফ্রি করে দিয়েছি প্রত্যেকটা হসপিটালের জন্য। এবং এটা ফ্রি শুধু করা নয়, এরপরে সেই পেশেন্টটা মেডিসিন নেবে, তার একটা মেডিসিন হয়তো তার প্রেসক্রাইব করে দিয়েছে ডাক্তার, 4-5খানা মেডিসিন হয়তো দিয়েছে, 10 দিন পরে হয়তো টেস্ট দেখিয়েছে, তারপর হয়তো টেস্টের পরে হয়তো বলেছে ফের রিটার্ন ডক্টর দেখানোর জন্য। তো সেই পেশেন্টের আমরা কি করি, তার মেডিসিন কোন কোন টাইম খেতে হবে, এখন আমরা অ্যাপের মধ্যে সেটাও নিয়ে আসছি। ঠিক যখন তাকে মেডিসিন খেতে হবে, আমার অফিস থেকে সেট করে দেবে টিম, এবং সেই সময় তার মোবাইল রিং হয়ে যাবে, সেই টাইম টু টাইম টেক মেডিসিন। ওরে বাবা, মানে টিকা পাও। মেডিসিন
ভোলারও কোনো অপশন নেই কিনা মেডিসিন ভুলে যাবো খেতে। क्या बात, যদি মানে তার 10 দিনের সে মেডিসিন একা আছে, থাকলেও বয়স্ক মানুষ হলেও তার কোনো সমস্যা নেই। 10 দিনের যদি মেডিসিন আছে, 9 দিন বা 8 দিনের দিন এমএল সাপোর্টে টিম কল করে দেবে কি আপনার মেডিসিন 2 দিনের আর রয়ে গেছে, আমরা কি ফের মেডিসিন আপনাকে পাঠাবো, ফের রিটার্ন মেডিসিন ওনার বাড়িতে পারচেসের জন্য পাঠিয়ে দেওয়া হবে, অসাধারণ এবং অসাধারণ। সেটা জিরো কস্টে। যদি তাকে 10 দিন পর ডক্টর দেখাতে বলেছে, 8 দিনের দিন 7 দিনের দিন ফের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে ওনাকে জানিয়ে দেওয়া হয় কি আপনার অ্যাপয়েন্টমেন্ট আবার করে দিয়েছি, আবার আপনার কোনো চার্জেস লাগবে না, আপনি গিয়ে ফের দেখিয়ে আসুন। মানে একটা পেশেন্ট হসপিটাল থেকে হসপিটাল যাওয়ার পরে সে যতদিন না সুস্থ হচ্ছে ততদিন এমএল সাপোর্ট থেকে সার্ভিস দিয়ে যায়, এবং চ্যালেঞ্জেস যে এমএল সাপোর্ট প্রত্যেকটা পেশেন্টকে রিকভার করছে। क्या बात, অসাধারণ। আমার খুব জানার ইচ্ছে যে কোন ধরনের পেশেন্টের কাছে এমএল সাপোর্ট যায়? সব, যে কোনো পেশেন্ট। মানে ফিনান্সিয়াল সমস্যাটা ইজ নট আ ক্রাইটেরিয়া? দেখুন, এমন নয় কি ফিনান্সিয়াল সমস্যার জন্যই সবাই ভুগছে, কারেক্ট, এমন নয়। অনেকে একা অসহায়, হ্যাঁ। মাথার প্রবলেম, টাকা আছে ব্যাংকে কিন্তু তুলতে পারছে না। অনেকে এমন আছে হ্যাঁ। টাকা আছে, সে ট্রিটমেন্ট প্রসিডিউরই জানে না। রাইট। আমরা জানি কি পায়ে ব্যথা হলে কোথায় যেতে হবে, সে একটা নর্মাল মানুষ জানেই না, সে বুঝতেই পারে না কি তার সেটা নিউরো পেন না সেটা অর্থো পেন না সেটা তার মাসেল পেন। সে হয়তো অর্থো ডক্টর কাছে গিয়ে বসে আছে কিন্তু তার প্রবলেম হচ্ছে নিউরোর। এরকম প্রচুর কেসেস আছে, তাতে এমএল সাপোর্ট সমানে গাইড করে আসছে। তো সব ধরনের ট্রিটমেন্ট। আমার এটা নিজে থেকে খুব একটা কিউরিয়াসিটি হচ্ছিল যে আপনি কি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছেন? করেননি? না। তো এই যে এই মানে থট প্রসেসটা কেন? পরিবারের কারোর কিছু দেখেছিলেন হ্যাঁ, কখনো? পরিবারে তো অবশ্যই দেখেছি। যেমন আমার মা ছিলেন ক্যান্সার পেশেন্ট, ওনার ব্রেন টিউমার থেকে ক্যান্সার হয়, তো প্রায় 3 বছর আমি ওনাকে নিয়ে সার্ভাইভ করি। তারপর বাবা ছিলেন সিকেডি পেশেন্ট, কিডনি ফেলিওর, ওনাকে নিয়ে প্রায় 4 বছর সার্ভাইভ করি। তো তখন আমি ডিস্ট্রিক্ট লেভেলেই থাকতাম, ডিস্ট্রিক্টে থাকতাম, সেখান থেকে ট্রিটমেন্ট দেওয়া কি টাফ ছিল। হয়তো আমি একদিনে কলকাতা থেকে ডিসচার্জ করে ওনাকে হয়তো বীরভূম নিয়ে গেছি, বীরভূম নিয়ে গিয়ে হয়তো সন্ধ্যেবেলায় 5টার সময় নিয়ে গেছে, রাস্তায় 10টায় আবার অসুস্থ, ফের আমি ওখান থেকে ক্যালকাটা নিয়ে এসেছি। ওরে বাবা রে বাবা। এরকম সিচুয়েশনও পার করেছি। সেই সময় মেনলি বুঝতে পেরেছিলাম কি হেলথের মেন প্রয়োজনটা কোথায়। তারপরে তো প্রমাণ করে দিল কোভিড, এবং কোভিডে আমরা খুব বড় শিক্ষা পেয়েছিলাম। কোভিডে যখন আমরা হিউজ পেশেন্ট বেস পেলাম, হিউজ অসুস্থ মানুষ পেলাম, তাদেরকে যখন সার্ভিস দিলাম তখন আমরা বুঝতে পারলাম কিনা এমএল সাপোর্ট একটা নয় 1 লাখ পেশেন্ট হলেও এমএল সাপোর্ট সার্ভাইভ করে দেবে এবং সার্ভিস দিয়ে দেবে। क्या बात है, খুবই দরকার এমএল সাপোর্ট। কি আমাদের এমএল সাপোর্ট ভারতবর্ষের জন্য সামনের দিনে কি আনছে? ব্যাস আমি একটা জিনিস বলতে পারি, হয়তো খেতে তো সবাইকে দিতে পারবো না, কিন্তু ট্রিটমেন্ট সবাইকে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এখান থেকে কারোর সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ। তো এমএল সাপোর্টের সাথে যে কোনো মানুষ যোগাযোগ করতে গেলে কি অ্যাপ? নর্মাল App-টা অ্যাপ, download কোনো করো। রেজিস্ট্রেশন ফিস নেই, কোনো চার্জেস নেই, কোনো জায়গায় কোনো পয়সা লাগে না। এমএল সাপোর্ট টোটাল ফ্রি অফ কস্ট কাজ করে। আচ্ছা। এবং এবং কোনো হসপিটালে গিয়ে যদি এমএল সাপোর্ট কিভাবে বলবে যে সে যে আমি এমএল সাপোর্টের থ্রু দিয়ে এসেছি, তার সঙ্গে কি তাকে বলতে হবে না। ও আচ্ছা। যখনই এমএল সাপোর্টে ধরুন একটা অ্যাম্বুলেন্স যদি বুক করে, তো এমএল সাপোর্টের টিম নিজেই হসপিটালকে বলে দেয় কি পেশেন্ট যাচ্ছে আপনার। আচ্ছা। তো তার কাছে অলরেডি মানুষ পৌঁছে থাকে, এবং হসপিটাল সাপোর্টটা খুব ভালো সাপোর্ট। যেমন আপনি দেখে থাকবেন একটা প্রাইভেট নার্সিংহোমে বা প্রাইভেট হসপিটালে যদি একজন পেশেন্ট যাচ্ছে, দেখবেন পেশেন্ট ফ্যামিলি বা পেশেন্টের কথা দেখবেন হসপিটাল শোনে না। ম্যাক্সিমাম কেসেস দেখেছেন। হ্যাঁ। এমএল সাপোর্ট কি করে, যতদিন একটা পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, এমএল সাপোর্ট থেকে গেছে বা এমএল সাপোর্টে ক্লিক করেছে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, যতদিন পেশেন্টটা ভর্তি আছে ততদিন অবধি একজন প্রত্যেক দিন যায় সাপোর্টের টিম, এবং গিয়ে পেশেন্টের সঙ্গে কথা বলে সে দেখে কি সে পেশেন্টটা রিকভার হচ্ছে কিনা, ডক্টর কথা বলে চেক আপ করেছে কিনা, সিস্টের বিহেভিয়ার ভালো আছে কিনা, ওনার লজিং ফুডিং ঠিক আছে কিনা, কেয়ারিং হচ্ছে কিনা। তারপরে সে পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলে। যদি তাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে পেশেন্ট বা পেশেন্ট ফ্যামিলি, সেটা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমার টিম সল্ট আউট করে। এবং শুধু গোটা পশ্চিমবঙ্গে না, এটা পুরো ইন্ডিয়াতে, তো প্যান ইন্ডিয়া চলছে সার্ভিসেস। क्या बात। এমএল সাপোর্ট যারা জানো না, সো আমার মনে হয় ইটস হাই টাইম অ্যাপটা ডাউনলোড করে ফেলো, দরকার লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমার সঙ্গে ছিলেন ডিরেক্টর অঙ্কিত গুপ্তা। এরকম একটা ভাবনার জন্য আপনাকে